পিআর পদ্ধতিতে নির্বাচন হলে অবৈধ টাকা ছড়াছড়ি থাকবে না, বললেন ফয়জুল করিম। এদিকে 10 জনের একটা দল, সেখানেও যৌন হয়রানি, বললেন রুমিন ফারহানা। আসন বণ্টন নিয়ে তারেক রহমানের আস্থা বিএনপির মিত্রদের। এবং সর্বশেষ জানাবো, অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি খাদ্য মজুদ আছে, বলছেন উপদেষ্টা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে অবৈধ টাকা ছড়াছড়ি থাকবে না, বললেন ফয়জুল করিম। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মাওলানা সৈয়দ ফয়জুল করিম বলেছেন, পিআর সিস্টেমে নির্বাচন হলে আদর্শ ভিত্তিক ও মার্কা ভিত্তিক নির্বাচন হবে। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে অবৈধ টাকা ছড়াছড়ি থাকবে না। গোটা বাংলাদেশে যারা জ্ঞানী তারাই পিআর সিস্টেমে নির্বাচন চায়। সৈয়দ ফয়জুল করিম বলেন, বর্তমান পদ্ধতি নির্বাচনকে অবৈধ টাকার মালিক, গুন্ডা, ডাকাত ও চাঁদাবাজরা এমপি নির্বাচিত হয়। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে অবৈধ টাকার ছড়াছড়ি থাকবে না। এদেশের জন্য পিআর পদ্ধতি সবচেয়ে নিরাপদ। এই পদ্ধতিতে নির্বাচন হওয়ার পর মেধাবী, আদর্শবান ও চরিত্রবান ব্যক্তিরা এমপি মনোনীত হবেন। পিআর পদ্ধতি সরকারের আমলে রাজপথে কোনো আন্দোলন সংগ্রাম হবে না, সব প্রকার কথা হবে সংসদে। 10 জনের একটা দল, সেখানেও যৌন হয়রানি, বললেন রুমিন ফারহানা। জাতীয় নাগরিক পার্টিকে ইঙ্গিত করে বিএনপির সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, 10 জন নেতার একটা দল, সেখানেও আমরা দেখি যৌন হয়রানি থেকে নিজের দলের নেত্রী নিজের দলের অতি পরিচিত জ্ঞানী নেতার হাত থেকে রেহাই পায় না। সম্প্রতি এক টেলিভিশন টক শোতে অংশ নিয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা এই মন্তব্য করেন। এনপিসি নেতা আরিফুল ইসলাম আদিবের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। রুমিন ফারহানা বলেন, বিএনপি খুবই খারাপ। আমরা তো শুনতে পাচ্ছি এনসিপির মুখ থেকে বিএনপি এত খারাপ হয়ে গেছে, নিজেরা নিজেদের মারামারি করে, চাঁদাবাজি করে, বিএনপি কি জানি করে, একটা ম্যানিপুলেটর ইলেকশন করার চেষ্টা করে, ইত্যাদি ইত্যাদি। সবই তো মানুষের কাছে সামনে আছে, আমলনামাটা মানুষের কাছে আছে। আসন বণ্টন নিয়ে তারেক রহমানের আস্থা বিএনপি মিত্রদের। ত্রয়োদশ সংসদ নির্বাচনে আসন বণ্টন কিংবা সমঝোতার বিষয়ে সিদ্ধান্তের ভার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপর দিতে চায় মিত্র দল ও জোট। 17 বছর ধরে বিএনপি আন্দোলনের সঙ্গে দলগুলোর বেশিরভাগ নেতা বলছেন, এ বিষয়ে তারেক রহমান সঠিক সিদ্ধান্ত নেবেন বলে তাদের বিশ্বাস। মিত্র দল ও জোট নেতারা বলছেন, আগামী বছরের ফেব্রুয়ারিকে কেন্দ্র করে সারা দেশে নির্বাচনী প্রস্তুতি চলছে। বিএনপির সম্ভাব্য প্রার্থীরা সব আসনেই নির্বাচনী প্রস্তুতি চালাচ্ছেন। যুগপৎ আন্দোলনের মিত্র দল ও জোটগুলোর শীর্ষ নেতাদের নিজ এলাকায় বিএনপির সম্ভাব্য প্রার্থীরা তোড়জোড় চালাচ্ছেন। এতে অনেকে প্রতিবন্ধকতা দেখছেন। এজন্য এখনই আসন সমঝোতা না হলে মৌখিক আশ্বাসে নির্বাচনী মাঠে থাকতে চান তারা। সাংগঠনিক প্রস্তুতি ও জনসংযোগ করার মতো কর্মসূচি পালনে ইতিবাচক বার্তাও প্রত্যাশা করেন নেতারা। খোঁজ নিয়ে জানা যায়, চলমান পরিস্থিতি, সংস্কার কার্যক্রম ও জাতীয় নির্বাচন ইস্যুতে মিত্রদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে বিএনপির লিয়াজো কমিটি। এখনো পর্যন্ত নেওয়া বিএনপির বেশিরভাগ সিদ্ধান্তের সমমনা দল ও জোটগুলো তাদের আত্মবিশ্বাসের কথা জানায়। একই সঙ্গে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দলগুলোকে ইতিবাচক বার্তাও দিয়েছে বিএনপি। আগামী দিনে ঐক্যবদ্ধভাবে নির্বাচন কিংবা আসন সমঝোতার মাধ্যমে অংশগ্রহণের কথাও আলোচনায় উঠে আসে। তবে কৌশলের অংশ হিসেবে আসন ভাগাভাগির বিষয়টি এখনই সামনে আনতে চাচ্ছে না বিএনপি। দলটির সমমনাদের জানিয়েছে, সবকিছু ঠিক থাকলে নির্বাচনী তফসিল ঘোষণার পরপরই আসন নিয়ে তাদের সঙ্গে চূড়ান্ত আলাপ করবে। কেউ কেউ বিষয়টি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপর ছেড়ে দিয়েছেন বলেও লিয়াজো কমিটির বৈঠক সূত্রে জানা গেছে। যদিও সমমনাদের সম্ভাব্য আসনগুলোয় বিএনপি নেতাদের প্রচারণায় চাপা ক্ষোভ আছে যুগপৎ আন্দোলনের শরিকদের। নেতারা মনে করেন, আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে, এমনটা বিশ্বাস করলেও কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে পারেন না। এজন্য নানা কৌশলে হিসাব নিকাশ করে পা ফেলছে বিএনপি ও যুগপৎ আন্দোলনের শরিকরা। নির্বাচনের দিনক্ষণ আরও ঘনিয়ে এলে পরিস্থিতির আলোকে আসন সমঝোতার কৌশল নির্ধারণ করবেন তারা। তবে এ সময় বিএনপির সঙ্গে নানা ইস্যুতে আরও গভীরভাবে আলোচনা চালিয়ে যাবেন। নির্বাচনের আগে সব ধরনের বৈরিতা কেটে যাবে বলেও মনে করছেন নেতারা। নাম প্রকাশ না করার শর্তে বিএনপির নির্ধারণী পর্যায়ে একাধিক নেতা বলেন, গণতান্ত্রিক আন্দোলনে বিএনপির পাশে থাকা দল ও জোটকে যথাযথ মূল্যায়ন করা হবে। এমনকি জনগণের ভোটে
নির্বাচিত হয়ে সরকার গঠন করলে জাতীয় সরকারে তাদের কেউ কেউ থাকবেন? জানতে চাইলে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, আসন সমঝোতার বিষয়ে বিএনপি যেটা জানিয়েছে তারা দলেও এ নিয়ে কোনো কিছু চূড়ান্ত করেনি, শরিকদের সঙ্গেও আলোচনা শুরু করেনি। এ বিষয়টি বিএনপি ফরমালি আমাদের জানিয়েছে। ফলে দলগুলো এক ধরনের প্রস্তুতি সেটা তো আছে, রাজনৈতিক প্রস্তুতি, সাংগঠনিক প্রস্তুতি, গণসংযোগ সেগুলো আছে। এটা আরও সময় নেবে, নির্দিষ্ট আলোচনা, নির্দিষ্ট বোঝাপড়া হতে আরেকটু সময় নেবে, এটা আমার ধারণা। তিনি বলেন, বৈঠকে বিএনপি বলেছে যুগপৎ আন্দোলন যারা ছিলেন তাদের নিয়ে তেমন সরকার গঠন করতে চায়, তেমনই তাদের নিয়ে নির্বাচনও করতে চায়। এটা হচ্ছে বিএনপির রাজনৈতিক অবস্থান। সুনির্দিষ্টভাবে এটা রূপ কিংবা ধরন, কোনো মোর্চার জন্য কতখানি আসনে সমঝোতা হবে সেটা আরও পরে আলোচনা হবে। আমরা বলেছি সরকার গঠন তো পরের প্রশ্ন, আগে তো আন্দোলনের প্রতিনিধিত্ব হবে নির্বাচন ও সংসদে, তারপর না সরকার গঠনের প্রশ্ন। ওনারা আরেকটু বোঝাপড়া বাড়াতে চান গণতন্ত্র মঞ্চের সঙ্গে। 12 দলীয় জোটের মুখপাত্র ও বাংলাদেশ এলডিপি চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম বলেন, আমরা যুগপৎ আন্দোলন সহ নানা ইস্যুতে বিএনপির সঙ্গে ছিলাম, ভবিষ্যতেও থাকব। আশা করছি বিএনপিও এর মূল্যায়ন করবে। গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, বিএনপি বলছে যথাসময়ে এসব বিষয়ে আলাপ আলোচনা হবে এবং মোটামুটি শরিকদের সম্মানজনকভাবে আসন ছাড় দেওয়া হবে। তিনি বলেন, আসন নিয়ে আমরা কোনো আশঙ্কা দেখছি না। নির্বাচন ও জাতীয় সরকার, এই দুটি বিষয়ে তারেক রহমানের অবস্থানটা হচ্ছে যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোকে বিএনপির অংশীদার করতে চায়। জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ বলেন, আসন নিয়ে হালকা আলাপ হয়েছে, আসন আলাপ হবে নির্বাচনী শিডিউল ঘোষণার পর। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জোটকে সর্বোচ্চ ছাড় দেবেন, যারা আন্দোলন সংগ্রামে ছিলেন তাদের নিয়ে জাতীয় সরকার গঠন করবেন। একই কথা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বলেছেন, আশা করি বিএনপি আমাদের যে কথা দিয়েছেন তা রক্ষা করবে। সেক্ষেত্রে যদি কাউকে আসন দিতে না পারে তাহলে উচ্চকক্ষ তো আছেই, সেটার ব্যাপারে তো আলোচনা চলছে। অতীতে যে কোনো সময়ের চেয়ে বেশি খাদ্য মজুদ আছে বলছেন উপদেষ্টা। চলতি মৌসুমে দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে অতীতে যে কোনো সময়ের তুলনায় বেশি পরিমাণ খাদ্যশস্য মজুদ আছে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। তিনি বলেন, দেশে পর্যাপ্ত পরিমাণ খাদ্য মজুদ রয়েছে। প্রচুর বোরো ধান উৎপাদনের ফলে খুব শিগগির চালের দাম সহনীয় পর্যায়ে আসবে। আগামী মাসে 53 লাখ পরিবারের মধ্যে খাদ্যবান্ধব কর্মসূচি চালু হবে। 6 মাসের প্রতি পরিবারে 30 কেজি করে চাল পাবে। সেই সময় বাজারের চাপ কমবে, ফলে চালের দাম সহনীয় পর্যায়ে আসবে বলে আশা করছি। যশোর সার্কিট হাউস মিলনায়তনে খুলনা বিভাগের 10 জেলার খাদ্য সংগ্রহ, মজুদ ও মূল্য পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে এক মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। খাদ্য উপদেষ্টা জানান, খুলনা বিভাগের 10 জেলায় বোরো ধানের উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়ে বেশি হয়েছে। ইতিমধ্যে 72% ধান ও চাল সংগ্রহ সম্পন্ন হয়েছে। আশা করা যাচ্ছে নির্ধারিত সময়ের মধ্যে শতভাগ সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জিত হবে। চালের বাজারে মূল্য কমবে না কেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যদি খাদ্য মজুদের বর্তমান স্থিতিশীলতা বজায় থাকে তবে শিগগির চালের বাজার সহনীয় হয়ে উঠবে। তবে কোনো সিন্ডিকেট থাকলে তা ভেঙে দিতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এমনভাবে দাম কমানো যাবে না যাতে কৃষক তার উৎপাদিত ধানের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হন। উপদেষ্টা বলেন, দক্ষিণাঞ্চলে সরু জাতের ধান চাষের কারণে সংগ্রহে কিছু সমন্বয়হীনতা দেখা দিয়েছে। সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং ভবিষ্যতে এর সমাধান কার্যকর উদ্যোগ নেওয়া হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।